সকালবেলা ঘুম ভাঙ্গা চোখে এক কাপ চা না পেলে যেন দিনের শুরুটাই অসম্পূর্ণ। এমন মানুষের সংখ্যা কম নয়। এই তালিকায় আছেন দেশের বিনোদন তারকারাও। কেউ কেউ চা পান না করে শুটিং ফ্লোরে পা রাখেন না, কারো আড্ডায় অবিচ্ছেদ্য অনুষঙ্গ দুধ চা, আবার কেউ ভালোবাসেন রং চা। আন্তর্জাতিক চা দিবসে তারকাদের চা প্রীতির বিষয় নিয়ে এই ভিডিও। ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী আয়েশা খান, তার কাছে এক কাপ চা মানে ভালোবাসা। চায়ের জন্য তিনি ছুটে গেছেন দার্জিলিং থেকে নেপাল, শ্রীলঙ্কায়। বিভিন্ন দেশের মশলা চায়ের সংগ্রহ আছে তার কাছে। অভিনেত্রীর কথায়, আমার দিন শুরু হয় চা দিয়ে, সকালবেলা এক কাপ চা না খেলে আমার ঘুম কাটে না। 2023 সালে যখন দার্জিলিং গেলাম, সেখানে মশলা চায়ে পুরোপুরি মুগ্ধ হয়ে যাই। এরপর থেকে যে দেশেই গিয়েছি সেখানকার মশলা চা সংগ্রহ করার চেষ্টা করেছি। সর্বশেষ শ্রীলঙ্কায় নুয়ারা এলিয়া অঞ্চলের জনপ্রিয় একটি ফ্যাক্টরিতে গিয়েছিলাম। সেখান থেকে 3 ধরনের ফ্লেভারযুক্ত চা নিয়ে এসেছি। চিত্রনায়ক ABM সুমন জানালেন, কফির সঙ্গে তার প্রেম। দেশের বাইরে কোথাও গেলে কফি সংগ্রহ করেন, তবে বৃষ্টির দিনে চা খারাপ লাগে না তার। সুমনের কথায়, চায়ের সঙ্গে আমার তেমন কোনো সখ্য নেই, তবে চা আমার অপছন্দের নয়। তবে যাদের চা ছাড়া চলেই না, তেমন চা ভক্ত আমি নই। আমি কফি ভক্ত। আড্ডায় বা শুটিংয়ে কখনো কখনো রং চা খাওয়া হয়, তবে দুধ চা একদমই পছন্দ নয়। বৃষ্টির দিনে চা ভালোই লাগে, আমার হৃদয় জুড়ে থাকে ব্ল্যাক কফি। এদিকে জান্নাতুল সুমাইয়া হিমির চা না খেলে ঘুম আসে না। শুটিংয়ের বিরতিতে বা কাজ শেষে পরিবারের সঙ্গে তার সময় কাটে চায়ের আড্ডায়। হিমির কথায়, চায়ের সঙ্গে আমার সম্পর্ক এত গভীর না হলেও পারত, কারণ আমি সারাক্ষণ চা খাই, বিশেষ করে দুধ চা, যেটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। মজার ব্যাপার হলো, সবাই চা খায় ঘুম কাটাতে, আর আমি চা না খেয়ে ঘুমোতে পারি না। চিনি অর্ধেক চামচ নিলেও দুধ বেশি দিয়ে ঘন চা খাই, তাই ডায়েটে সমস্যা হয়ে যায়। চা নিয়ে হিমি শোনালেন একটি মজার ঘটনা। হিমি বলেন, একবার সিঙ্গাপুরে শুটিং করছিলাম, তখন দুধ চা খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিল। সেখানে আমাদের মতো দুধ চা সহজে মেলে না, অনেক খোঁজাখুঁজি করে মিল্ক টি পাউডার পাই। সেটা দেখে শুটিং ইউনিটের সবাই হেসে উঠেছিল, হিমির চা খেতেই হবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খান নাদিয়ারও চা খুব প্রিয়। দেশের বাইরে গেলে বিভিন্ন চা সংগ্রহ করেন। শুধু নিজের জন্য নয়, বাড়িতে অতিথি এলে নিজেই চা বানিয়ে খাওয়াতে ভালোবাসেন তিনি। নাদিয়া বলেন, দুধ চা অনেক পছন্দের, তবে অ্যাসিডিটির কারণে দুধ চা কম খাই, রং চা বেশি খাই। আর অবশ্যই গ্রিন টি, যেটা আমাকে প্রশান্তি দেয়। সবচেয়ে বেশি ভালো লাগে অতিথিদের চা বানিয়ে খাওয়াতে। আর দেশের বাইরে গেলে গ্রিন টি আনা হয়। ক্লান্তি, মন খারাপ বা ভালো সব অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে এক কাপ চা।